আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আবার চলে এলাম আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে রান্না করছি মুরগির গোশত দিয়ে আলু। তো আমি প্রথমে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতে আমি গোশতটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। পোলট্রি মুরগির একটা গ্যাস থাকে, সেই গ্যাসটার জন্য একটু ভেজে নিলে পরে সেই গ্যাসটা গন্ধটা থাকে না। তো আমি ওই তেলে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। এইদিকে আমি আদা বাটা রসুন বাটার সঙ্গে মশলাগুলো একটু পানি দিয়ে মেখে নেবো। তো এতে আমি লঙ্কা, হলুদ, নুন, ধনে, জিরে সব কিছু দিয়ে হাতে করে একটু মেটে নিয়ে আমি পেঁয়াজ ভাজার উপরে দিয়ে ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দেবে, কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ একটু নেড়ে নেবো। তো আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এবারে 4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাজা গোশতটার উপরে দিয়ে ভালো করে আবার কষে নেবো। ভালো করে কষে নিয়ে আমি ওতে আবার মশলা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষে নেবো। ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়ে আমি তবে পানি দিয়ে দেবো। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষে টমেটোগুলো দিয়েছি, দিয়ে পানি দিয়ে দিয়েছি একটু, দিয়ে আবারও ভালো করে কষে নিয়েছি। নিয়ে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে কষে নিয়ে হয়তো পানি দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে আমার রান্না কমপ্লিট। তো রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা? রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবে। নতুন রাঁধুনি, ফোনের কোয়ালিটি খারাপ, তাই মাফ করবে। খুদা হাফেজ।